আজকে আমিও রেস্ট নিয়েছি। ও আজকে ব্যস্ত আর আমি রেস্ট নিয়েছি আজকে। সেরকম বিশাল কিছু একটা নয়, যে বানিয়েছি হচ্ছে ডিম ভর্তা। এবার আজকে ওই জন্য আমি ভেবেছি জিমে যাবো না, সাবধানে। হ্যাঁ, পুরো পুড়ে একদম ওর কালারটাই ওরকম হয়ে গেছে, মানে প্রচুর ঘষাঘষি করার জন্য এই পিতাম্বরীর এটা আমি অর্ডার করলাম। দেখবো এটা কেমন কাজ করে, যদি ভালো কাজ করে তবে তোমাদের সাথে শেয়ার করব। আনালাম হচ্ছে ব্লিঙ্কিট থেকে পুজোর জিনিসপত্র, এই ফার্স্ট টাইম আনালাম। ফার্স্ট টাইম বলতে পুজোর ফুল আনালাম ফার্স্ট টাইম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ এই যে ইনি বাড়ি ছিলেন না, আর সকালে আমার কোনো কাজও ছিল না। আজকে আমিও রেস্ট নিয়েছি। ও আজকে ব্যস্ত আর আমি রেস্ট নিয়েছি আজকে। তো এই জাস্ট বাড়িতে এলো, খেয়ে আবার বেরিয়ে যাবে। আর দুপুরে আজকে কিছুই নেই বলতে সেরকম বিশাল কিছু একটা নয়। কালকে যে মাছটা, এই যে মাছটা করেছিলাম ট্যাংরা মাছ, ওটাই ছিল, ওটাই গরম করে নিচ্ছি। আর হ্যাঁ, স্পেশাল বলতে একটা জিনিস, সেটা তোমরা খেতে ভালোবাসো কিনা জানিও। তো এই যে বানিয়েছি হচ্ছে ডিম ভর্তা। এতে একটা আলু দেওয়া আছে আর 4টে ডিম দেওয়া। তো পুরোটাকে পেঁয়াজ, লঙ্কা কুচি, সর্ষের তেল আর লবণ দিয়ে মাখা সুন্দর করে। তো এটাই হবে আজকে আমাদের লাঞ্চ। প্রতিদিনই সকালটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। রান্নার কাজ থাকে, ঘর বাড়ি গোছানোর থাকে, বাট আজকে কিন্তু আমি একদম রেস্ট নিয়েছি। কিছু করব না মানে কিছুই করব না, মাঝে মাঝে কিন্তু এই ব্রেকটা কিন্তু জরুরি। আজকে ভাবছি যে কি বানাবো। লাস্টে আনলাম, মাথায় বুদ্ধি আনলাম যে ডিম ভর্তা বানাই, হেলদিও হবে প্লাস খেতেও ভালো লাগে জিনিসটা, সেই জন্য তাই বানালাম। খেয়ে এখন এই যে আবার বেরিয়ে যাচ্ছেন। আর আজকে আজকে আমি একা 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 আজকে ঘরের মধ্যে টাইম কাটাতে হবে। আর আজকে ওই জন্য আমি ভেবেছি জিমে যাব না, আজকের দিনটা আমি রেস্ট নেব। ওয়েদারটাও ভালো আছে। ঠিক আছে, সাবধানে এসো। হ্যাঁ, টাটা। এই জাস্ট ও বেরিয়ে গেল, এবার আমি একটু শোবো। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি থেমে গেছে। বাট আজকে আমার কি মনে হচ্ছে যে একটু বাড়িতে থাকি, একটা ভালো মুভি দেখি। ইচ্ছা হচ্ছে, অনেক দিন মুভি দেখা হয় না। তো একটা মুভি দেখছিলাম আর কি, ও এলো তাই খেতে এলাম। এখন বসে বসে মুভি দেখবো, শোবো না। চল তোমাদেরকে দেখাই কি মুভি দেখছিলাম। অনেকদিন বাদে যাও বা একটা মুভি দেখতে বসলাম। ভাবলাম একটা রোম্যান্টিক মুভি হবে, বাইরে বৃষ্টি পড়ছে, একটা সুন্দর ইংলিশ মুভি দেখব। ও বাবা, সেটার যা এন্ডিংটা এরকম হবে সে কি করে জানবো। এত ট্র্যাজেডি, একটা প্যাথেটিক এন্ডিং ছিল, সে কি বলবো। আচ্ছা বলো তো মুভিটার নাম কি, কমেন্ট করে জানিও কিন্তু। আর তোমাদের কেমন লেগেছে যারা দেখেছো অবশ্যই জানিও। তো মুভি দেখে এই উঠলাম, আর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, তার কারণ হচ্ছে ঠাকুরকে পুজো দেব। আর আমার ঘরের অবস্থা খুবই খারাপ আছে, আসলে বৃষ্টি হচ্ছে আর জামা কাপড় কিছু শুকোচ্ছে না, তাই সোফার ওপরে চেয়ারের ওপরে দিয়ে দিয়ে সব মানে শুকাচ্ছি আর কি, ফ্যান চালিয়ে রেখে। ব্যালকনিটা একটুখানি ছোট, তো ওইটুকু জায়গাতে সব জামা কাপড় তো ধরে না, বিশেষ করে চাদর টাদরগুলো। তো এইটাই হয়ে গেছে প্রবলেম। আর এখন বৃষ্টি হচ্ছে, শুকোচ্ছে না, একের পর এক জমে যাচ্ছে, সেই জন্য ওই ঘরের মধ্যেই এই সোফার ওপরে, চেয়ারের ওপরে, এসব জায়গায়
দিতে হচ্ছে। আবার কাঠের ওপরে তো দেওয়া যায় না ভিজে জিনিস, সেই জন্য আমি কি করছি, সোফার ওপরে কুশন টুশন রেখে ওর ওপরে দিয়ে রাখছি, এইসব করছি। তো যাই হোক, সন্ধে হয়ে গেছে, সন্ধে বলতে অনেকটাই লেট হয়ে গেছে। আর আমি মুভিটা দেখতে দেখতে অনেকটা লেট হয়ে গেছে। মুভিটা আমার খুব একটা ভালো লাগেনি, ওই ইংল্যান্ডের রাজাকে নিয়েই মুভিটা। তো আনালাম হচ্ছে ব্লিঙ্কিট থেকে পুজোর জিনিসপত্র, এই ফার্স্ট টাইম আনালাম। ফার্স্ট টাইম বলতে পুজোর ফুল আনালাম ফার্স্ট টাইম। আর এই পান পাতা, পান পাতা আজকে লক্ষ্মী পুজো, পান পাতাটা লাগে সেই জন্য আনালাম। বাট এতে 5 পাতা, 5টা পাতা দেয়, যেটা আমার কোনো কাজেই লাগে না। এক মানে পরের সপ্তাহটা হয়তো খুব বেশি ভালো থাকে, তারপরে পাতাগুলো খারাপ হয়ে যায়, এই জন্য ওয়েস্ট হয়ে যায়। কিন্তু আজকে কিছু করার নেই, আজকে বেরোতে ইচ্ছা করছে না, সেই জন্য ব্লিঙ্কিটে অর্ডারগুলো করলাম। তোমাদেরকে দেখাই কি কি অর্ডার করেছি। এই যে ফুল, ফুল অর্ডার করেছি লক্ষ্মী পুজো, আজকের বৃহস্পতিবার যে ফুল দেব এখানে রাখি। আর এটা একটা করেছি তোমার মিস্টার মাসেলের কিচেন ক্লিনার, এটা ইউজ করে দেখব কেমন হয়, ফার্স্ট টাইম ইউজ করব এটা। আর অর্ডার করেছি এইটা। তো আমার একটা কড়া আছে, সেই কড়াটাতেই আমি মেনলি রান্না করি, ওটাতেই সুবিধা হয় আমার, সেই জন্য ওটাতেই করি। তোমরা হয়তো দেখেছো, মানে কড়াটা না অনেক পুরনো একটা কড়া, কিন্তু কড়াটার প্রবলেম হচ্ছে, কড়াটা দেখে মনে হয় যে নোংরা বা কিছু, বাট সেটা নয়। কড়াটা পুরো পুড়ে একদম ওর কালারটাই ওরকম হয়ে গেছে, মানে প্রচুর ঘষাঘষি করা হয়েছে, প্রচুর ট্রিক্স আমি মানে অ্যাপ্লাই করেছি, কি বলবো, কোনোভাবে ওটার মানে ইয়েটা আমি তুলতেই পারিনি। তো সেই জন্য আমি নেটে দেখছিলাম এই পীতাম্বরী এটা নতুন বার করেছে, এটা তো জানি হয় কপার ব্রাশের জন্য ভালো, তো এই জন্য আমি এটা অর্ডার করলাম। এটা দেখাচ্ছে যে স্টিল, অ্যালুমিনিয়াম, আয়রন, সিলভারেও চলবে, তো সেই জন্য এই পীতাম্বরীর এটা আমি অর্ডার করলাম। দেখবো এটা কেমন কাজ করে, যদি ভালো কাজ করে তবে তোমাদের সাথে শেয়ার করব এক্সপিরিয়েন্সটা, তোমরা তোমাদেরও যাদের এরকম প্রবলেম কিনতে পারবে তোমরা। চা খাবো সেই জন্য নিয়েছি দুধ আর এক প্যাকেট চানাচুর নিয়েছি, মুখরোচকের এই চানাচুরটা নিয়েছি। তো চলো, অনেকটাই লেট হয়ে গেছে, ঠাকুর পুজো দিয়ে দিই। আমি কিন্তু প্রতি বৃহস্পতিবারে এইভাবেই ঘট নামিয়ে ঘরটাকে মেজে ঘষে তারপরে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে এরকমভাবেই লক্ষ্মীর ঘট পাতি আর পুজো করি। আর জানো তো, আমার পুজো করার আগেই ও কিন্তু চলে এসেছিল এক প্যাকেট ফুল নিয়ে। হয়তো মা লক্ষ্মী চেয়েছেন যে আজকে একটু বেশি ফুলে সাজবেন। পুজো দিয়ে এই রান্নাঘরে এলাম, এই যে চা বসিয়েছি, আর ও আজকে তাড়াতাড়ি চলে এসেছে। আর মুড়িটা মাখতে যাব, দেখছি মুড়ি নেই, চানাচুর নিয়ে এসে হাজির, কিন্তু এইটুকু খেয়াল নেই যে মুড়িটাই ঘরে নেই। তো এই যে আবার পাঠালাম ওকে মুড়ি আনতে। আর এই যে এই চানাচুরটা, এটা আমার অতটা ভালো লাগে না, তোমার যেটা ঝাল চানাচুর হয় ওটা আমার খুব ভালো লাগে। আর এরই মুখরোচকেরই আর একটা হয় অরেঞ্জ কালারের, ওটাও অতটা ভালো লাগে না। মুখরোচকের এগুলো একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়, আমার অতটা ভালো লাগে না, মিষ্টি মিষ্টি ভালো লাগে না, একটু ঝাল ঝাল যে চানাচুরগুলো হয় না, ওগুলো কিন্তু দারুণ লাগে খেতে। হয়তো তোমরা আমাদের বেশ কিছু ব্লগ দেখে ভাবছো যে এরা তো রোজই চানাচুর মুড়ি খাচ্ছে, বাট একদমই নয়। আসলে ব্লগগুলো যে একদম রেগুলার ব্লগ হয় সেটাও নয়, একটু মাঝে গ্যাপ পড়ে যায়। তো এই যে মাঝে মাঝে কিন্তু আমরা এরকম নিজেদের মধ্যে একটু স্পেশাল স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স, সেটা নিজেরাই আয়োজন করি আর সেটা নিজেরা ভালোভাবে এনজয় করি। আর আমাদের কাছে ইভিনিং স্ন্যাক্স মানে এই মুড়ি চানাচুরটাই মোস্টলি থাকে, খুব কম এখন বাইরের খাবার ভাজাভুজি খাওয়া হয়। আমার মনে হয় বাইরের খাবার খাওয়ার থেকে বা বাড়িতেও ওই একগাদা তেলে ভাজার থেকে এই জিনিসটা কিন্তু অনেক বেটার।
আর তাছাড়া এই জবের থেকে আবার ব্লগ বানানো স্টার্ট করেছি, রেগুলার ভিডিও আপলোড করা স্টার্ট করেছি, তখন থেকে না আমাদের একটা এরকমই দিন চলছে যে প্রায় দিনই একই রকমভাবেই চলছে। কেন জানি না এরকম হচ্ছে, জিমে যাওয়া হচ্ছে না, বৃষ্টি হচ্ছে, রোজই একই রকমভাবে আমাদের দিনটা কাটছে। তো একটা হেলদি লাইফস্টাইল চলছিল, ভাবছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব, বাট মাঝে মাঝেই একটা গন্ডগোল হয়ে যাচ্ছে। বাট ঠিক আছে, যখন যেমন তখন তেমন, সেটাকেই মেনে নেওয়া উচিত, সেটাকেই এনজয় করা উচিত, আমাদের এটাই মনে হয়। তো চলো আজকের ভিডিওটাই অবধি, দেখা হবে পরের ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, টাটা।